এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো। তো আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি। তো এই যে বরাবরের মতোই সকাল থেকে ভিডিওটি শুরু করে দিয়েছি আর এখন বাজতে চলেছে ওই 8টার মতো। তো আজকে না ওই সকালবেলা চা নাস্তা করার থেকে ভিডিও শুরু করতে পারিনি। কারণটা হচ্ছে আজকে সমস্ত কাজ হচ্ছে সুন্দরভাবে করার ইচ্ছে ছিল, তাই আগের থেকে ভেবে রেখেছিলাম যে কাল সকালবেলা উঠে হচ্ছে চা নাস্তাটা অফ ক্যামেরায় করে নিয়ে তারপর হচ্ছে রুমটা পুরো ক্লিন করব। কারণ হচ্ছে অনেক দিন থেকেই না এভাবে ঝাড়া মোছা হচ্ছিল না, যেটা হচ্ছে না করলে নয় সেটাই শুধু প্রতিদিন করতাম। তো তাই না আমার কাছে যেন ঘরটা কীরকম লাগছিল, তাই হচ্ছে ভাবলাম যে আজকে সমস্ত জিনিস অগোছালো করে আবারও ভালো করে গুছিয়ে নেব। তো সত্যি কথা যেটা, ওই ঘরের জিনিসগুলো তো ওই একই থাকে, কিন্তু হচ্ছে না এই দিকের জিনিস ওই দিকে করতে আমার অনেক বেশি ভালো লাগে। যেন ওরকম করলে ঘরটার একটা নতুন লুক আসে, আমার কাছে সেটা মনে হয়। তো হাজব্যান্ড তো চলে গিয়েছে ডিউটিতে, আর আমার ছেলে হচ্ছে স্কুলে গিয়ে রিটার্ন চলে এসেছে। আজকে নাকি তার স্কুল বন্ধ ছিল। তো এইদিকে হচ্ছে আমি এখন আর কি আমার কাজে তো লেগেও পড়েছি। তো তাই হচ্ছে ছেলেকে বললাম যে তুমি হচ্ছে বাইরে খেলো আর আমাকে ডিস্টার্ব করবো না, আমি হচ্ছে ঘরের সমস্ত কাজ আজকে হচ্ছে করব। তো তাই আর কি। তো এই যে এই জিনিসটা ভাবছিলাম যে রান্নাঘরের দিকে রাখবো, রান্নাঘরে দুটো ছোট্ট রেক রয়েছে, সেই রেক দুইটা এখানে রাখবো। তো তোমরা কিন্তু দেখতেই পারবে ওই রেক দুইটা না এদিকে রাখার পরে যেন একদম ভালোই লাগছিল না। তো আর একটা কথা কি বলো তো, আমার মনে হয় যে মেয়েদের কিন্তু এই সংসারটাই কিন্তু সব কিছু। তাই আমি ভাবি যে বেকার অন্য কোনো জায়গায় টাইম পাস না করে যদি আমরা সংসারটাকে মন দেই বা সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তুলি, তাহলে না নিজের কাছেই অনেকটা বেশি ভালো লাগে। আর আমিও বেশ পছন্দ করি এরকম করে নিজের সংসারটাকে সবসময় নিজের হাতে গুছিয়ে রাখতে। তো তোমরা তো দেখতেই পেলে যে ওইদিকে ওরকম করলাম, করার পর না যেন ভালো লাগছিল না। তো তারপর এই সুকেশটা আবার এই দিকে নিয়ে এসে গডরেজটা ওইদিকে রেখে দিলাম, কারণ এরকমটা কিন্তু আগেও ছিল। তো কিছুদিন ধরে ওরকম করে রাখার পরেই যেন একটা মানে বিরক্তি ভাব এসেছে। তো তাই হচ্ছে আবারও যেখানকার জিনিস সেখানে নিয়ে এসেছি। তো যাই হোক, আমি না এখন হচ্ছে রাত্রেবেলা করে ভয়েস দিতে পারি না, কারণ এত বেশি ঠান্ডার কারণে রাত্রেবেলার না ভয়েস দেওয়ার ইচ্ছেও করে না। আর তোমরা তো জানোই যে ভয়েস দিতে গেলে একটা নিরালা জায়গার দরকার। তো সেই ক্ষেত্রে গরমের দিন হলে আমি হচ্ছে হাজব্যান্ড এবং ছেলেকে বাইরে যেতে বলি, তারা হচ্ছে বাইরে গিয়ে একটু হাওয়া খায় আর আমি হচ্ছে মানে ঘোরাঘুরি করে তারপর আমি হচ্ছে ভয়েসটা দিই। তো যেহেতু এখন ঠান্ডা, তো সেই জন্য আমি তাদেরকে না বলতে পারি না যে তোমরা বাইরে যাও, আমি ভিডিওতে ভয়েস দেব। তো সেটার জন্যই না আমি সমস্ত কিছু কাজ রাতেই করে রাখি, আর হচ্ছে সকালবেলা উঠেই শুধু ভিডিওতে ভয়েস দিয়েই হচ্ছে ভিডিওটা আপলোডে লাগাই দিই আর কি। তো হয়তো বা বাইরের কোনো বাড়তি ভয়েস আসতে পারে, তো সেটা নিয়ে প্লিজ কেউ কিছু মনে করো না। তো এদিকে হচ্ছে সমস্ত কিছু সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, নেওয়ার পর এই যে হোম থিয়েটারের যে র্যাক দুটো রয়েছে, তো সেই দুটো আমি ভাবলাম স্পিকার দুটো আর কি। তো ভাবলাম যে এভাবে হচ্ছে কাটিতে রাখলে ভালো লাগবে, কারণ যেহেতু নিচেভাবে রাখার জায়গাটাও নেই, তো সেটাই আর কি। তো তারপর তো এই যে শোকেসটা তো সুন্দর করে গুছিয়ে নিয়েছি, মানে মাঝখানের তাকটার মধ্যে সমস্ত বাসনপত্র রেখেছি, উপরের তাকের মধ্যে আমার কসমেটিকের সামান, আর নিচেরটার মধ্যে কিছু কাপড় রয়েছে। তো এভাবেই আর কি গুছিয়ে রাখলাম। তো কি আর করা যাবে, ভাড়া বাসায় আর জিনিস বাড়াতেও চাই না, যেগুলো আছে সেগুলোতেই সুন্দরভাবে সমস্ত জিনিস গুছিয়ে রাখার চেষ্টা করি, আর আমার কাছে এরকমটাই ভালো লাগে। তো এখন হচ্ছে কলিং দিয়ে ভালো করে আর কি মুছেও নিলাম, কারণটা হচ্ছে 2 দিন থেকে না এগুলো ভালো করে পরিষ্কার করাও হচ্ছিল না। আর কয়েকদিন ধরে তোমাদের সঙ্গে তো আমি ঠিকঠাক ভিডিও দিতে পারছি না। আগের দিন যে ভিডিওটা দিয়েছিলাম সেটা না আমার নিজেরই ভালো লাগেনি, তো তারপরেও হচ্ছে চ্যানেলটাকে অ্যাক্টিভ রাখার জন্য আর কি দিয়েছিলাম ভিডিওটি। তো যাই হোক, আমার প্রিয় আপুরা যারা হচ্ছে এই পর্যন্ত চলে এসেছো, একটা লাইক দিতে ভুলে গিয়েছো, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করো।
আর আমার ভিডিওগুলো কোথাও কোনো অংশ তোমাদের কাছে একটু হলেও ভালো লাগলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। আর এই যে এখন হচ্ছে পুরো শোকেসটা সাজানোর পর কীরকম লাগছে সেটাই একটুখানি তোমাদের সঙ্গে আর কি শেয়ার করে দিলাম। আর আজকের এই ভিডিওগুলো কিন্তু নতুন ফোন দিয়ে করা ভিডিও, জানি না তবে কীরকম হবে। আমার জন্য একটু মানে অন্যরকম লাগছিলো আজকে নতুন ফোন দিয়ে ভিডিও এডিট করতে গিয়ে, কারণ ওই ফোনটা দিয়ে যেহেতু অনেক দিন থেকে ভিডিও করতাম, তো সেই জন্যই আর কি। তো এইদিকে হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আমার ঘরের কি অবস্থা। ওইদিকে শুধু শোকেসটাই সুন্দরভাবে গুছিয়ে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপর দেখতে পাচ্ছ এইদিকে বিছানাটা কি অবস্থা হয়ে আছে। তো এখন ভাবছি আগে কাপড়গুলো ভাঁজ করে নেই, তারপরে হচ্ছে না হয় বিছানাটা গুছিয়ে নেব। তো সকালবেলা কিন্তু আমি আর বিছানা তুলিনি, কারণ আমি জানি যে আজকে হচ্ছে পুরো ঘর আমি অগোছালো করব, তো সেই ক্ষেত্রে আর কি। তো এখন হচ্ছে বেড কভারটাও আমি চেঞ্জ করে নেব, তো সেই জন্য আর কি বিছানাটা আমি সকালবেলা করিনি। তো এই কাপড়গুলো না আগের দিন ধোয়া হয়েছিল, আর কাপড়গুলো হচ্ছে একটুখানি ভেজা ভেজা ছিল ভাব, তো সেই জন্য আর রাত্রেবেলা এই কাপড়গুলো আমি ভাঁজ করে রাখিনি। তো এখন হচ্ছে কাপড়গুলো আর কি ভালো করে ভাঁজ করে রেখে দিচ্ছি আমি। তো সমস্ত কাপড় এক এক করে ভাঁজ করে আর কি রেখে দেব। আর আমাদের ঘরটা মেন করে হচ্ছে ওই যে আমার যে দোকানের কাজগুলো করি, তো সেই কাজগুলোর জন্যই না বেশি অগোছালো হয়ে থাকে। কারণটা হচ্ছে ওই যে দেখতেই পাচ্ছ বিছানার পাশেই রেখেছি, তো আর সেগুলো কিন্তু রাখার জায়গাও নেই, কারণ হচ্ছে এক রুমেই সমস্ত কিছু যেহেতু করি, তো সেটার জন্য কিন্তু না খুবই অসুবিধা হয়। তো ভাবছি এবার থেকে অল্প অল্প করে নিয়ে এসে এই কাজগুলো করব, কারণ অনেকগুলো নিয়ে আসলে না পরবর্তীতে আমারই অসুবিধা হয়, তো সেটাই আর কি ভাবছিলাম। তো এখন হচ্ছে বিছানার চাদরটা উঠিয়ে নিলাম, নিয়ে হচ্ছে এই যে সুন্দর করে কিন্তু বিছানাটা আর কি গুছিয়ে নিচ্ছি আমি। তো আমি এক ভাইরাল আপুর কথা বলতে চাই, হয়তো বা তোমরা বুঝতেও পারবে। তো আপুটার নাম তো আমি সেরকম জানি না, আর তার চ্যানেলের নামটাও হচ্ছে আমি নিতে চাই না, কারণ কারোর চ্যানেলের নাম বা তা কারোর নামটা ফট করে নিজের চ্যানেলে নেওয়াটা অনেকটা কিন্তু ক্ষতির হয়ে যাওয়ার একটা বিষয়। তো সেজন্যই আর কি নামটা নেব না আমি। তো আপুটা হচ্ছে মানে যেরকম ভিডিও দিত সব ভিডিওই কিন্তু ভাইরাল হতো। তো আপু হচ্ছে ইদানিং মানে একটা ভিডিও করেছিল যে তার হচ্ছে টাইটেল বা থাম্বনেল এসব নাকি সবাই কপি করছে, করে করে হচ্ছে ভাইরাল হচ্ছে, তো সে নাকি কপিরাইট স্ট্রাইক দেবে এরকম বলছিল আর কি। তো হয়তো বা তার হচ্ছে তখন বুঝতে একটু মানে সমস্যা হয়েছিল, তাই হচ্ছে মানে ঠিকমতো সেই জিনিসটা বুঝতে পারেনি যে তাকে দেখে যেহেতু সবাই এরকম ভিডিও করছে, তো তাতে হচ্ছে তার কিন্তু কোনো রকম কোনো ক্ষতি হবে না, তার ভিডিওর কিন্তু ভিউজই কিন্তু ঠিকঠাকই আসে। তারপরেও হচ্ছে মানে তার হচ্ছে মনের ভিতরে একটা হচ্ছিলো হয়তো যে আমার টাইটেল এবং আমার থাম্বনেল দিয়ে অন্য মানুষ কেনই বা ভাইরাল হবে, বা তাদের ভিডিওতে কেনই বা ভিউজ আসবে, তাই না? তো সেই কিন্তু জিনিসটা চিন্তা ভাবনা করেই কিন্তু সে হচ্ছে কথাগুলো বলছিল ভিডিওতে যে আমি হচ্ছে তাদেরকে স্ট্রাইক দেবো বা কপিরাইট দেবো এরকম মানে বলতো। তো একটা ভিডিওতেই শুধু বলেছে, তো তারপর নাকি সেই আপুটাকে নিয়ে তার নিজস্ব কোনো লোক ইউটিউবিং করে সেও আর কি, তো তার হচ্ছে আগের চ্যানেল ছেড়ে দিয়ে নতুন চ্যানেলে এখন ভিডিও দেয়। তো সে নাকি তাকে নিয়ে কিছু বলেছে, তো সেই আপুটার ভিডিওটা হচ্ছে আমি দেখলাম কালকে, দেখার পর হচ্ছে লাস্ট পর্যন্ত গিয়ে দেখলাম আপুটা সত্যি কান্না করে দিচ্ছিল। কিন্তু হ্যাঁ এই কথাটা সত্যি, মানে অন্য মানুষ যদি কিছু বলে না সেই জিনিসটা কিন্তু সহ্য হয়, কিন্তু নিজস্ব মানুষ যখন কিছু একটা বলবে তখন না সেটার সহ্য হয় না। তো ওই যে আপু নাকি মানে মাংসর ব্যাপার নিয়ে একটা ভিডিও দিয়েছিল, সেই ভিডিওটি নিয়েই নাকি কেউ আর কি কিছু বলেছে তার নিজস্ব লোকই। তো আমি বলবো আমার তরফ থেকে যে এরকম করাটা ঠিক না, যে যার মতো করে ভিডিও করো, যার যতটুকু ট্যালেন্ট রয়েছে সেটা দিয়েই ভাইরাল হওয়ার চেষ্টা করো। আর ভাইরাল শুধু হলেই হবে না, যদি আমার হচ্ছে ঠিকঠাক ভিউজটা যদি সবসময় পার্মানেন্টলি থাকে, আমি মনে করি সেটাতেই আর কি যথেষ্ট। আমার না ভাইরাল হওয়ার কোনো ইচ্ছে নেই এবং শখ নেই। আমি মনে করি যে যেই ভিউজটা হলে আমাদের একটা মানে ভালো জায়গায় যেতে পারবো, সেটাই যদি হয় আমার, আমি ওটাতেই মানে সন্তুষ্ট এবং অনেক খুশি, সত্যি কথা যেটা। তো জানি না মানুষ কী থেকে কী বলে ফেলে, সত্যি মানুষকে এভাবে কষ্ট দিয়ে কথা বলাটাও ঠিক না।
তো যাই হোক, ওই আপুর ভিডিও কিন্তু কম বেশি সবাই দেখো, এবং ওই আপুকে দেখে আমরা কম বেশি সবাই তার টাইটেল এবং থাম্বনেল ওরকম হুবহু না দিলেও সেরকমভাবে দেওয়ার চেষ্টা করেছি। তাই হচ্ছে আপুটা কিন্তু কথাটা বলেছিল। তো শুধু একটা মানুষ না, ইউটিউবে আমি দেখেছি যতগুলো ব্লগিং আছে চ্যানেল, সবাই কম বেশি তার হচ্ছে টাইটেল থাম্বনেল নিয়ে টানা হেঁচড়া করছিল, সেই জন্যই হয়তো বা কথাটা বলেছে। তো সেটা নিয়ে মাইন্ড করার কোনো কথাই না, তাকে নিয়ে এরকম দুবারা কোনো কথা বলার কোনো কথাই না। তো যাই হোক, আমি এটাই বলবো, খারাপ লেগেছিল। তো আমি আপুর হয়েও কোনো কথা বলতে চাই না, এবং অন্যের হয়েও কোনো কথাটা বলতে চাই না। আমার কালকে ভিডিওটা দেখার পর একটু খারাপ লেগেছিল, তাই হচ্ছে আমি কথাটা আজকে বললাম। তো এদিকে তোমাদের সঙ্গে না কথা বলতে বলতে চুলাটা পরিষ্কার করে নিয়ে এদিকে বাসন দুই একটা ছিল, সেগুলো মেজে পরিষ্কার করে নিলাম। আর তারপর বেসিংটাও সুন্দর করে পরিষ্কার করে নিয়ে এখন হচ্ছে একটুখানি গরম পানি বসিয়ে দেবো, কারণ হচ্ছে সকালবেলা গরম পানি করেছিলাম, তো সেটা এই যে অল্প একটুখানি রয়েছে, সেটা হচ্ছে ঢেলে রেখে দিলাম। আর এখন হচ্ছে এক মগ করে রাখবো, কারণ যেহেতু এদিকে শীতকাল, সেজন্য না এখানে মানে গরম পানি না খেলে গলাটা যেন বসে যায়, আর নিজেরই যেন শরীরটা খুবই অসুস্থ লাগে। তো সেই জন্য ভাবলাম, যেহেতু এদিকে সবাই কিন্তু গরম পানি গরমকালেও খায়, কারণ এদিকের পানিগুলোর মধ্যে না বেশি আয়রন। কয়েকদিন আগে তোমাদেরকে দেখাতাম আমি, যে কোনো একটা বাসনের মধ্যে যে ভরে রাখতাম, তো সেটাই একদম লাল টিসটিসে হয়ে যেত। তো যাই হোক, ওইদিকে হচ্ছে পানিটাও বসিয়ে দিয়েছি, দেওয়ার পর হচ্ছে দুধ নিয়ে আসা হলো। তো দুধটাও আর কি বসিয়ে দিলাম, ছেলের দ্বারাই নিয়ে এসেছি, কারণ না বিকেলবেলা দুধ শেষ হয়ে যাবে, তো সেই জন্য সকাল সকালেই নিয়ে আসলাম। আর এইদিকে হচ্ছে ঘর মুছছিলাম আমি, কারণ ঘরটা অফ ক্যামেরায় ঝাড়ু দিয়ে নিয়েছি, এত এত ধুলো বার হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো তারপর কিন্তু অফ ক্যামেরায় খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে, তো খিচুড়িটা হয়ে গিয়েছে। তো তাই ভাবলাম এখন খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য কি করা যায়। তো এই যে সেই জন্যই আর কি এখানে মানে পাঁপড় ভেজে নিচ্ছি এবং বেগুনের চপ করে নেব। তো এগুলা দিয়েই না আজকে দুপুরবেলার আর কি খাওয়া দাওয়াটা সেরে নেব, কারণ হচ্ছে যেহেতু এখন ঠান্ডা ঠান্ডা ভাব, তো সেই জন্য খিচুড়ি খেলে কিন্তু বেশ ভালোই লাগে। তো এক এক করে বেগুনগুলো দিয়ে দিলাম, আর বেগুনের মধ্যে মানে কেটে ধুয়ে ভালো করে হলুদ লবণ মেখে আধা ঘন্টার মতো রেখেছিলাম। ওভাবে রাখলে না বেশ ভালো লাগে আর কি। আর সাথে সাথে করলে যেন লবণটা শরীরে লেগে আবারও তেলে যাওয়ার পর ওটা ছেড়ে দেয়, তো সেই জন্য আর কি ওভাবেই করে থাকি আমি। তো এখন হচ্ছে হাজব্যান্ডও খেতে এসেছে, তো তাকে হচ্ছে প্রথমে দিয়ে দিচ্ছি। আর সত্যি কথা যেটা, আতপ চাউল দিয়ে খিচুড়ি করিয়েছি, আর এত সুন্দর টেস্ট হয়েছে, খুবই ভালো লেগেছে আমার। আর আমার সাথে সাথে আমার ছেলে এবং হাজব্যান্ড তাদেরকেও ভালো লেগেছে। তো যাই হোক, আজকে হচ্ছে অনেক দিন পর এরকম করে খিচুড়ি করা হলো। আমরা বেশি একটা খিচুড়ি খাই না, তো যেহেতু ভালো হয়েছে, তো তাই হচ্ছে মানে সবাই ভালোবেসে খেয়ে নিয়েছি। তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ এদিকে, তো ভাবলাম একটুখানি ঘি দিয়ে দেই, তাহলে বেশ ভালো লাগবে। আর আজকে হচ্ছে ঘি নিয়েও আসলাম, কারণ ঘি শেষ হয়ে গিয়েছিল। তো ভাবলাম যে যেহেতু ঘিটা সবসময় লাগে যে কোনো কাজেই হোক, তো সেই জন্য আর কি নিয়ে আসা হলো। তো প্রথমে হচ্ছে হাজব্যান্ডকে দিয়ে দিলাম, তারপর হচ্ছে ছেলের জন্য বেড়েছি, ছেলেকেও দিয়ে দিয়েছি। তো দুপুরবেলা না খাওয়া দাওয়াটা সেরে নিয়ে আর সেরকম কোনো ভিডিও করতে পারিনি। তো তাই এই যে বিকেলবেলা একটুখানি ঘুগনি থুপ্পা করেছিলাম, মানে এটা হচ্ছে চাইনিজ রেসিপি বলতে পারো। তো এই দিকে আর কি বেশিরভাগই চলে, তো তাই। তো আজকের ভিডিও এই পর্যন্তই।